নীল রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। সপ্তদশ পর্ব শেষ কথার আগে। কিছু কথা থাকে যেগুলো বলা হয় না বলে মানুষ বেঁচে থাকে। আবার কিছু কথা থাকে যেগুলো না বললে মানুষ ভেঙে যায়। নীলা বুঝতে পারছিল সে এখন ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে। বিকেলটা অস্বাভাবিক শান্ত ছিল। আকাশে মেঘ কিন্তু বৃষ্টি নামেনি। যেন প্রকৃতিও অপেক্ষা করছিল কিছু একটা সিদ্ধান্তের জন্য। নীলা ধীরে ধীরে হাঁটছিল। পা দুটো ভারী লাগছিল। মনের ভেতর যেন কেউ বারবার টান দিচ্ছিল, যেও না। আবার অন্য একটা কণ্ঠ বলছিল, এবার থামলে আর কোনোদিন সাহস পাবে না। আর্য রেললাইনের পাশের সেই বেঞ্চটায় বসেছিল চুপচাপ, হাতে মোবাইল, কিন্তু চোখ কোথাও নেই। নীলাকে দেখেও সে প্রথমে কিছু বলল না, শুধু উঠে দাঁড়াল। এই নীরবতাটাই সবচেয়ে কঠিন ছিল, কারণ দুজনেই জানত আজ কিছু একটা শেষ হবে। নীলা গভীর শ্বাস নিল। তার কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করেও কেঁপে উঠল। আমি তোমাকে অনেক কিছু লুকিয়েছি, বলল সে, কিন্তু অনুভূতিটা লুকায়নি। আর্য তাকাল। চোখে রাগ নেই, অভিযোগ নেই, শুধু একটা প্রশ্ন, তাহলে কেন? নীলা চোখ নামাল। আমি ভয় পাই, ধীরে বললে সে। নিজেকে হারানোর ভয়, আর তোমাকে কষ্ট দেওয়ার ভয়। আর্য এক পা এগিয়ে এল। কণ্ঠ নরম, কিন্তু ভালোবাসা কি কষ্ট ছাড়া হয়? প্রশ্ন করলে সে। নীলা কিছুক্ষণ চুপ করে রইলে। তারপর বলল, সব কষ্ট নেওয়ার শক্তি সবার থাকে না। এই কথাটা আর্যের বুকের ভেতর কোথাও গভীরভাবে বসে গেল। তবু সে জোর করলে না। ভালোবাসা জোর করতে জানে না। নীলা শেষবারের মতো তাকাল। এই তাকানো ছিল অসংখ্য কথা, অসংখ্য না বলা অনুভূতি। আমি তোমাকে ভালোবাসি, বলল সে, কিন্তু আমি তোমার হতে পারি না। এই সত্যটাই ছিল সবচেয়ে নিষ্ঠুর আর সবচেয়ে সৎ। আর্য মৃদু হাসল। সে হাসির ভেতর কোনো সুখ ছিল না, তবু সম্মান ছিল। তাহলে যাও, বলল সে। নিজেকে হারিও না। নীলা আর এক মুহূর্ত দাঁড়াল না, কারণ সে জানত আর দাঁড়ালে সে নিজেকেই বিশ্বাসঘাতকতা করবে। পেছনে ফিরে তাকাল না সে। আর্য ডাকল না, শুধু রেললাইনের পাশে নীল রোদ্দুরের মতো একটা ভালোবাসা পড়ে রইল, যেটা পূর্ণ হল না, তবু মিথ্যে ছিল না। ভালোবাসা সবসময় পাওয়া যায় না, কিন্তু এমন গল্পগুলো অনুভব করা যায়। নীলার আর আর্যের এই না পাওয়ার গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী পর্বে এই নীল রোদ্দুরের গল্প আরও গভীর হবে।